সো এই ভিডিওতে আমরা MOSFET দিয়ে ডিসি সার্কিট সলভ করার আরো দুইটা অ্যাডিশনাল এক্সাম্পল দেখব। ওকে, সো আমাদের প্রথম এক্সাম্পলের কোয়েশ্চেনটা হচ্ছে উপরে দেয়া আছে, we have to design the circuit given on the right, that is this circuit, such that we have to find the values of RD and R so that the transistor operates in such a way that ID equals to 0.04 milliampere and the voltage at the node VD is equal to 0.5 volt. The NMOS transistor has parameters VT equal to 0.7 volt and K equals to 3.2 milliampere per volt squared. Okay. So initially আমরা দেখতে পাচ্ছি যে RD এর ভ্যালুটা আমার বের করা যথেষ্ট সহজ, বিকজ আমার VD এর ভ্যালুটা জানা আছে, VDD তো জানা আছেই অলরেডি, and কারেন্টের ভ্যালু আমার জানা আছে RD এর across-এ. So we can apply Ohm's law to find the value of RD very easily. We know that RD will be equal to VDD minus VD divided by the current ID that we can see from this expression here. Okay, so এই expression থেকে আমরা বলতে পারি যে RD এর ভ্যালু হতে পারে 2.5 minus 0.5 volt divided by the current ID 0.4, যেটা হবে আমার 5 কিলো ওহম। ওকে, এখন আমরা বের করতে চাই যে এই মসফেট এর থ্রুতে অ্যাকচুয়ালি কতটুকু কারেন্ট যাবে, আইডি পরিমাণ কারেন্ট যাবে, বাট আরএস এর ভ্যালুটা বের করার জন্য উই নিড দ্য ভোল্টেজ এট দিস নোড if we define this as Vs or the source voltage of the MOSFET. আচ্ছা, এখানে একটা বিষয় আসলে নোট করতে হবে যে আমার গেট টার্মিনালে ভোল্টেজ হচ্ছে 0. So does providing a 0 volt at the gate terminal mean that our MOSFET is in cutoff? আচ্ছা, so the first giveaway that the MOSFET is not actually in cutoff is that ID এর ভ্যালুটা আমার দেয়া আছে, ID এর ভ্যালু হচ্ছে 0.4 milliampere. So definitely আমার এই MOSFET cutoff এ নাই। আচ্ছা, তাহলে MOSFET আমার cutoff এ নাই সেটা আমরা কিভাবে বুঝলাম? আচ্ছা, so we have to remember that MOSFET cutoff এ থাকবে নাকি না এটা ডিপেন্ড করে VGS এর উপর, not on the absolute voltage at the gate. We have to remember that it is the voltage across VGS. So এই ভোল্টেজ আমার এখানে নেসেসারিলি VT থেকে কম নাও হতে পারে। কিভাবে বুঝলাম আমরা এটা? বিকজ সোর্স টার্মিনাল এখানে একটা লোয়ার ভোল্টেজের সাথে কানেক্টেড which is at a negative value. সো যেহেতু আমার গ্রাউন্ডের থেকে একটা নেগেটিভ ভ্যালুর দিকে সোর্স ভোল্টেজটা এক্সিস্ট করে কম্পেয়ার টু গ্রাউন্ড, we can say that this MOSFET is definitely not in cutoff. আচ্ছা, তো আমরা একটা মোড অ্যাজিউম করি, জাস্ট লাইক আদার কেসেস আমরা এখানে স্যাচুরেশন মোডটা ইনিশিয়ালি অ্যাজিউম করব অ্যাজ the current expression for saturation mode is much simpler than the triode mode. So saturation mode এ আমরা কারেন্টের এক্সপ্রেশনটা লিখি k over 2 times VGS minus VT whole square. K এর ভ্যালু আমরা জানি কোয়েশ্চেন থেকে, it is 3.2. VGS এর ভ্যালু আমরা জানি না, we know that VG is equal to 0 and VS এর ভ্যালু আমরা যদি এই নোডের ভোল্টেজটাকে ধরি যে this is VS, so VGS minus VT কে আমরা লিখতে পারি minus VS minus 0.7. আচ্ছা, now this expression is equal to 0.4 milliampere because question আমার দেয়া আছে যে ID এর ভ্যালু 0.4 milliampere. তো এই পুরো এক্সপ্রেশনে আমার একটা unknown, that is VS. If we finally solve this circuit, we will find that VS can either be 0.2 volt or minus 1.2 volt. আচ্ছা, so এখানে VS এর ভ্যালু মাইনাস 0.2 হওয়া মানে VGS এর ভ্যালু হবে
জাস্ট 0.2 ভোল্ট। এখন ভিজিএস এর ভ্যালু যদি আমার 0.2 ভোল্ট হয় তাহলে সেটা থ্রেশহোল্ডের থেকে কিন্তু অ্যাকচুয়ালি ছোট হয়ে যায়। তো থ্রেশহোল্ডের থেকে যদি আমার ভ্যালুটা ছোট হয়ে যায় তার মানে আমার ইনিশিয়াল অ্যাজাম্পশন কিন্তু ভেরিফাই হচ্ছে না। সো the value of Vs cannot be 0. minus 0.2 volt. It has to be minus 1.2 volt. যদি Vs এর ভ্যালু minus 1.2 volt হয়, VGS এর ভ্যালু which is equal to the negative of Vs will be 1.2 volt. আচ্ছা, সো আমরা ভেরিফাই করি তাহলে যে আমরা Vs এর যে ভ্যালুটা পেলাম সেটা আমার কারেক্ট কিনা। সো we find that VDS is equal to VD minus VS. VD এর ভ্যালু আমরা কোয়েশ্চেন থেকে পাই 0.5 ভোল্ট and এটা সলভ করলে আমরা পাবো VDS 1.7 ভোল্ট। Now 1.7 ভোল্ট is clearly greater than VGS minus VT কারণ VGS ই আমরা পেয়েছিলাম 1.2 ভোল্ট। সো 1.2 ভোল্টের থেকে তো 1.7 obviously বেশি। সো VGS minus VT থেকে obviously 1.7 ভোল্ট বড় হবে। তো আমার অ্যাজাম্পশন এখানে কারেক্ট। সো আমার given mode of operation of the MOSFET is saturation mode. এই মোডের জন্য RS এর ভ্যালু আমরা বের করতে পারি ওহমস ল থেকে। কিভাবে? the voltage Vs minus the voltage VSS divided by the current ID যেটা আমরা এখানে পাই। So Vs minus VSS divided by ID will be the value of the resistance RS. So let's look at this example. This example shows a MOSFET circuit that has a MOSFET in a particular configuration. আচ্ছা, আমার MOSFET এর যখনই গেট অ্যান্ড ড্রেইন টার্মিনাল একই ভোল্টেজে থাকবে, we can basically say for sure that the MOSFET will be in saturation mode. ওখানে আমার অ্যাজাম্পশনের আর কিছু নাই, আমার MOSFET তখন অবশ্যই স্যাচুরেশন মোডে থাকবে। আচ্ছা, তো সেটা আমরা কিভাবে বুঝতে পারলাম? আচ্ছা, আমার এই গিভেন মসফেট এর জন্য ড্রেন ভোল্টেজ এন্ড গেট ভোল্টেজ ভিজি কি ইকুয়াল। যদি আমার ড্রেন ভোল্টেজ এন্ড গেট ভোল্টেজ ইকুয়াল হয় তাহলে অবশ্যই ভিডি মাইনাস ভিএস এন্ড ভিজি মাইনাস ভিএস ও সমান হবে। সো উই ক্যান সে দ্যাট ভিডিএস এন্ড ভিজিএস আর হোয়াট ইকুয়াল। এখন ভিডিএস যদি ভিজিএস এর সমান হয়, VGS itself is obviously greater than VGS minus some value, অর্থাৎ VGS minus VT থেকে obviously VGS বড়। হ্যাঁ, মানে আমি যে কোনো একটা ভ্যালুর থেকে যদি কিছু একটা সাবট্রাক্ট করি তাহলে অবশ্যই সেটা ছোট হয়। আর যেহেতু আমার VT এখানে একটা পজিটিভ ভ্যালু, আমরা তাহলে এখানে বলতে পারি যে VDS ও obviously VGS minus VT থেকে বড়। দ্যাট ইজ আমার মসফেটটা স্যাচুরেশন মোডে আছে। ওকে, তো স্যাচুরেশন মোডে আছে যে এটা আমি যদি ভেরিফাই করে ফেলতে পারি তাহলে আমার কাজ অনেক সিম্পলার হয়ে যায়। আমরা এখন জাস্ট VGS minus VT এর ভ্যালুগুলা বের করব, which is 0.3 ভোল্ট ফর দিস পার্টিকুলার কেস, কারণ আমার এখানে VT থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.5 অ্যান্ড VD এর ভ্যালুটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে 0.8 ভোল্ট। সো VDS is 0.8 minus the threshold voltage 0.5 volt. আমরা রেজাল্টে পাই ওভারড্রাইভ ভোল্টেজ হবে 0.3 ভোল্ট। So the current becomes Kn over 2 times the overdrive voltage squared. এখন Kn by 2 এর ভ্যালু হচ্ছে আমার কোয়েশ্চেন থেকে পাই, আমরা জানি যে Kn is equal to Kn prime times WL. Kn prime যেটাকে আমরা মোবিলিটি টাইমস ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 0.4 milliampere per volt square. Now 0.4 times the W by L ratio, which is 4, we get 1.6 milliampere per volt square. So এই ভ্যালুটা আমরা যদি প্লাগ ইন করি এই ইকুয়েশনে আমরা পাই 1.6 over 2 times VGS minus VT, which was 0.3 volt whole square. So আমরা এটা সলভ করলে ফাইনালি কারেন্টের ভ্যালু পাবো 0.072 milliampere. আচ্ছা,
আমরা কারেন্টের ভ্যালুটা জানি এই রেজিস্ট্যান্সের থ্রুতে, ভিডির ভ্যালু জানি, অ্যান্ড আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্ট। সো অবভিয়াসলি আমার রেজিস্ট্যান্সের ভ্যালু ওহমস ল দিয়ে খুব ইজিলি বের করতে পারি। We can find out the value of RD as 1.8 minus 0.8 divided by ID, which is 0.072. Solve করলে আমরা পাবো RD এর ভ্যালু 13.89 কিলো ওহম।